আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আমরা মালয়েশিয়া নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত করা। মালয়েশিয়া আমাদের কিছু সাবা সড়কের কাজ চলমান আছে। সাবা সড়ক যেটা হলো মালয়েশিয়ার একটা প্রদেশ। সাবা সড়ক, যারা অনেকে আসলে এই সাবা সড়ক সম্বন্ধে অনেকে জানেন না, আমি একটু ডিটেলস বলতে চাচ্ছি। এটাই সাবা সড়ক হলো মালয়েশিয়ার একটা প্রদেশ, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে আবার বিমানে উঠে ওখানে যেতে হয়। যেটা হলো আমাদের দেশের, যেমন আমরা ঢাকা থেকে কক্সবাজার যাই অথবা চিটাগাং যাই, এটা প্রদেশ। মালয়েশিয়ার একটা প্রদেশের নাম হলো সাবা এন্ড সারাওয়াক। তো সাবা সারাওয়াকে কিছু কাজ চলমান আছে আমাদের, যেটা হলো ফ্যাক্টরি এবং প্লান্টেশন। ফ্যাক্টরি এবং প্লান্টেশন এই দুটি আমাদের কাজ এখন বর্তমানে চলমান আছে। এবং এই ফ্যাক্টরি এবং প্লান্টেশনে যারা ইচ্ছুক তারা অতি সত্ত্বই আমাদের অফিসে যোগাযোগ করবেন, কারণ আমাদের কোঠায় আছে অল্প সামান্য কিছু। এবং যারাই আমাদের অফিসে পাসপোর্ট সাবা সড়কের জন্য নিয়ে আসবেন, তারা অবশ্যই আপনাদের গার্ডিয়ান নিয়ে আসবেন এবং গার্ডিয়ানের একটা ন্যাশনাল আইডি কপি নিয়ে আসবেন। আর একটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, যেটা হলো যে আমরা কিন্তু কোনো প্রকারে কোনো পাসপোর্ট অনলাইন ব্যতীত কোনো টাকা পয়সা নিই না। তাই আপনাদের সতর্ক করে দিচ্ছি, যারাই আমাদের অফিস থেকে কেউ টাকা পয়সা আপনাদেরকে চায় অনলাইন ব্যতীত, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা মোকাবেলা করব। কারণ আমাদের অফিস কখনোই অনলাইন ছাড়া কোনো টাকা পয়সা নেয় না। আপনার ডকুমেন্টস আপনার অনলাইন হয়েছে, দেন আপনি ইনশিওর হয়েছি আমরা যে আপনি দিতে পারবেন, কারণ আপনি যে পাসপোর্ট জমা দেবেন তার সাথে কিন্তু আমরা কোনো টাকা পয়সা নেই না। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবং অবশ্যই পাসপোর্ট জমা দিতে আসতে হলে আপনার গার্ডিয়ানকে নিয়ে আসতে হবে, কারণ আপনি সিঙ্গেল আসলেন, আপনার পাসপোর্ট কিন্তু আমরা জমা নেব না। অবশ্যই আপনার গার্ডিয়ানকে নিয়ে আসবেন। যে গার্ডিয়ান, আপনার যে গার্ডিয়ান আছে, আপনার যে অভিভাবক আছে, তার জানা দরকার সে আপনি কোন দেশে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন এবং কোন সেক্টরে আপনি কাজের জন্য যাচ্ছেন, এটা জানা দরকার তাদের। সেজন্যই আমরা আমাদের অফিসে আপনাদের গার্ডিয়ানকে এখানে নিয়ে আসতে বলা হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস হলো, অতি আগ্রহ উপরে আছেন যারা আপনারা, খুশি সংবাদ যে আমাদের কেল কুয়ালালামপুরের যেটা মেইন কলিং, এখন তো আপনারা সবাই জানেন যে মাল্টিপল ভিসা দেবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমাদের সামনের মাসে 18, 19, 20 সম্ভাব্য ডেট আমাদের কিন্তু মেডিকেল স্টার্ট। আশা করি আল্লাহর রহমতে যদি কোনো সমস্যা না হয়। তাই আপনাদের কাছে এই নিউজটা আমি দিতে চাই, যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক কুয়ালালামপুরে, আমাদের কাছে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন আর প্লান্টেশন এই তিনটা সেক্টর কিন্তু আমাদের কাজ আছে। এবং এই তিনটা সেক্টরেই কিন্তু আমরা পাসপোর্ট এখন জমা নিচ্ছি। পাসপোর্টের সাথে জমা দিতে আসলে অবশ্যই আমি আগে বলছি, পাসপোর্টের সাথে আপনি অবশ্যই ল্যাব প্রিন্ট ছবি নিয়ে আসবেন এবং আপনার মূল পাসপোর্ট নিয়ে আসবেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার যে গার্ডিয়ান আসবে তার একটা ন্যাশনাল আইডি কার্ড এর কপি অবশ্যই নিয়ে আসবেন। আমরা এখনই পাসপোর্ট জমাতে বলতেছি এর জন্য, যারা আগে পাসপোর্ট জমা দেবে তার কাজটা কিন্তু আগেই হবে দ্রুত। আপনি সিলেক্ট করেন যে আপনি কোন সেক্টরে যাবেন। আপনি কি প্লান্টেশনে যাবেন, নাকি কনস্ট্রাকশনে, নাকি আপনি যাচ্ছেন ফ্যাক্টরিতে। এই সেক্টরগুলো আগে আপনি সিলেক্ট করে তারপর আমাদের অফিসে আসবেন। আসার পরে আমরা ওই সেক্টরে কিন্তু আমরা এখন কোম্পানির নাম আপনাকে দিতে পারবো না যে আপনি কি কোম্পানিতে যাচ্ছেন, আমরা কিন্তু সেক্টর বলতে পারবো যে আপনি ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, প্লান্টেশন, হ্যাঁ, তারপর সার্ভিস সেক্টর, যে কোনো সেক্টরে আপনি দিতে পারেন। তখন আমরা শুধু সেক্টরের নাম লিখে রাখবো এবং যখন আমাদের মেডিকেল শুরু হবে তখনই আপনি জানতে পারবেন যে আপনি কোন কোম্পানিটায় আপনাকে দেওয়া হচ্ছে, এবং সেটা আপনার সম্মতির কারণেই কিন্তু আমরা সেই কোম্পানি দেব। আপনাকে ফোন দিয়ে জানানো হবে, আপনার ডিটেলস সবসময় আপনার টাচআপে রাখবো আমরা, যে আপনার এই কোম্পানি ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি আছে।
আমরা বলে দেবো। আর যদি কনস্ট্রাকশন থাকেন, বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আছে, আমরা নাম বলে দেবো তখন। কিন্তু এখনই আপনারা আমার মতে এখনই আপনারা পাসপোর্ট জমা দেন, যাতে সিরিয়াল গুলো আপনারা আগে থাকতে পারেন। কারণ তখন তো সবাই এসে মুখে জড়ো হয়ে যাবে যে আমি মেডিকেল করব, আমারটা আগে আমারটা আগে, কিন্তু সবাই তো আগে দেওয়া যাবে না। এই জন্য চাচ্ছি আমরা সিরিয়াল মেনটেন করব, যারা আগে আসবে তাদের সিস্টেম অনুসারে তাদের পাসপোর্ট মেডিকেল হবে, এবং তাদের পাসপোর্ট অনলাইন হবে, তাদের পাসপোর্ট ভিসা হবে, ফ্লাইট হবে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক, হ্যাঁ, অতি সময় তারা ব্যাহত করছেন, আজকের কালকে পরশু খুলবে খুলবে, অনেক সময় আমরা, হ্যাঁ, অনেক সময় আমরা লোজার হয়েছি। এখন যেহেতু একটা খুশি সংবাদ আসতে আছে সামনে, হ্যাঁ, আমরা শতাকে আপনাকে বলছিলাম যে 18, 19, 20 যে কোনো একদিন আমাদের মেডিকেলটা শুরু হবে। তাই অতি সত্ত্বর আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। কিন্তু যারা না যাবেন, যারা মালয়েশিয়া সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন, তারা দয়া করে একটু অফিসে চলে আসবেন। কারণ তাদের ফোনটা রিসিভ করতে করতে আমার মনে করেন এখন মানে একটু হয়ে যাচ্ছি, ক্লান্ত বোধ হয়ে যাচ্ছি। কারণ যারা যাবেন তারাই শুধু আমাদেরকে ফোন দেবেন, এবং যারা তথ্য প্রয়োজন তারা দয়া করে অফিসে আসবেন, অফিসে এসে বিস্তারিত তথ্য জেনে নেবেন। তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আরো কিছু খুশির খবর নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।